ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে পায়েস বানিয়েছিলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। পায়েসের জন্য আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালটা একবারই মাত্র জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর চালটায় 1 চামচ মতো ঘি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। পায়েসের চাল ঘিতে ভেজে নিলে বা ঘি মাখিয়ে নিলে পায়েসে একটা সুন্দর গন্ধ বেরোয়। আবার চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরও একটার গায়ে একটা লেগে যায় না বা চালটা ভেঙে যায় না। পায়েসের জন্য আমি 1/2 লিটার দুধ নিয়ে ফুটতে দিয়েছিলাম। অন্যদিকে আর একটা বাটিতে 1/2 লিটার উষ্ণ গরম জলে বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম। সমস্ত দুধটা ভালোভাবে ফুটতে শুরু করলে দুধটা ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়ে ঘি মাখানো চালটা দিয়ে দিলাম। চালটা একদিকে সিদ্ধ হচ্ছে, অন্যদিকে একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে প্রথমে কাজু, তারপর কিশমিশ ভালোভাবে ভেজে ফুটতে থাকা পায়েসে দিয়ে দিলাম। শীতকাল মানে খেজুর গুড়ের সময়, তাই আজকের পায়েসও খেজুর গুড় দিয়েই করেছিলাম। আমি 150 গ্রাম মতো খেজুর পাটালি নিয়েছিলাম। খেজুর গুড়ের পায়েস বানিয়েছিলাম, তাই এলাচ ব্যবহার করিনি। খেজুর গুড়ের যে একটা সুন্দর গন্ধ, এলাচ দিলে সেটা নষ্ট হয়ে যায়। চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে গুড়টা দিয়েছিলাম। ফুটন্ত অবস্থায় গুড়টা দিলে অনেক সময় পায়েসটা কেটে যায়। গুড়টা পায়েসে ভালোভাবে মিশে গেলে 1 মিনিটের জন্য গ্যাসটা জেলে ফুটিয়ে একটু পাতলা অবস্থায় নামিয়ে নিয়েছিলাম। না হলে ঠান্ডা হয়ে গেলে পায়েসটা কিছুটা ঘন হয়ে যাবে। ব্যাস, খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস রেডি।